শ্রীরামচন্দ্র তার রাজসভার কাজ শেষ করে অন্দরমহলের দিকে ফিরছিলেন। হঠাৎ তিনি রাজমহলের এক কোণ থেকে জয় শ্রীরাম গানের আওয়াজ শুনতে পেলেন। তিনি ফিরে দেখলেন যে হনুমান সারা গায়ে সিঁদুর মেখে বসে আর আনন্দের সঙ্গে জয় সিয়ারাম গান গাইছেন। শ্রীরামচন্দ্র তখন অবাক হয়ে হনুমানকে বললেন, হনুমান তুমি এই কী করছো? সারা গায়ে কেন সিঁদুর মাখছো? হনুমান তখন দাঁড়িয়ে উৎফুল্ল মনে এদিকে লজ্জা মুখ করে শ্রীরামচন্দ্রের দিকে মাথা নত করে বললেন, নমস্কার, কৃষ্ণপ্রেম চ্যানেলে স্বাগতম। এই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের বিশেষভাবে অনুপ্রেরণা যোগায়। রামভক্ত হনুমানের কথা তো আমরা সকলেই জানি। তিনি রাম ও সীতার অনুমতি ছাড়া একটি কাজও করেন না। একদিন হনুমানজি সীতামায়ের কাছে একটি বিশেষ কাজের ব্যাপারে অনুমতি চাইতে গিয়েছিল। তো অন্দরমহলে যাওয়ার সময় ঘরে ঢুকতে যাবে, হঠাৎ দেখে যে সীতামা একটা কৌটোর থেকে সিঁদুর নিয়ে কপালে দিল আর শীতের সিঁদুর দিচ্ছে। হনুমানজি তো অবাক হয়ে গেল, এই রং দিচ্ছেন কেন? মা তখন তিনি তার মনের কৌতূহল দমন করতে পারলেন না, সীতামাকে জিজ্ঞাসা করেই বসলেন, মা আপনি এটা কি করলেন? তখন সীতামা হেসে হনুমানজিকে বলল, হনুমান এটা তোমার প্রভুর মঙ্গলের জন্য আমি শীতের সিঁদুর পরি, এতে তোমার প্রভুর মঙ্গলও হবে, দীর্ঘায়ু হবে। হনুমানজি অন্যমনস্ক হয়ে গেল এই কথা শুনে, যে মার ওইটুকু সিঁদুরে মঙ্গল হবে, তাহলে তো আমি সারা গায়েও এরকম সিঁদুর মাখতে পারি। সে অন্যমনস্ক হয়ে বেরিয়ে যাচ্ছে। তখন সীতামা তাকে জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি কি বলতে এসেছিলে, বললে না তো? হনুমানের তো সেই দিকে কর্ণপাতও হলো না। সে কি অন্যমনস্কভাবে ভাবতে চলে গেলেন। কোথা থেকে সিঁদুর জোগাড় করে নিয়ে, সে আমাদের যে লাল সিঁদুর তা না, মেটের সিঁদুর, সেই সিঁদুর নিয়ে জোগাড় করে রাজমহলের এক কোণে বসে সারা গায়ে মাখতে লাগলেন আর জয় শ্রীরাম বলে মনের আনন্দে গাইতে লাগলেন। এই সময় রামচন্দ্র রাজসভার কার্য শেষ করে রাজমহল থেকে অন্দরমহলের দিকে ফিরছিলেন। হঠাৎ রাজমহলের কোণার থেকে এই গানের আওয়াজ শুনে তিনি দেখলেন হনুমান এক কোণায় বসে সারা গায়ে সিঁদুর মাখছে। তখন তিনি হনুমানের কাছে এগিয়ে গিয়ে বললেন, হনুমান তুমি এ কী করছো? সারা গায়ে কেন সিঁদুর মাখছো? হনুমান তো বিভোর হয়ে সিঁদুর মাখছে। শ্রীরামচন্দ্রকে দেখে নমস্কার জানিয়ে উঠে দাঁড়ালেন এবং উৎফুল্ল মনে একটু লজ্জা ভাব দেখিয়ে শ্রীরামচন্দ্রকে মাথা নত করে দাঁড়ালেন। রামচন্দ্র আবার জিজ্ঞেস করলো, হনুমান তুমি কেন সারা গায়ে সিঁদুর মাখছো? তখন হনুমানজি বললেন, প্রভু সীতামায়ের এক চিমটে সিঁদুরে যদি আপনার দীর্ঘায়ু কামনা হয়, যদি আপনার মঙ্গল কামনা হয়, তাহলে আমি যদি সারা শরীরে সিঁদুর মাখি, তাহলে আপনার তো অনেক মঙ্গল হবে আর দীর্ঘায়ু লাভ হবে। হনুমানের এই কথা শুনে রামচন্দ্র তো অভিভূত হয়ে গেল, আপ্লুত হয়ে গেল। গুরুর প্রতি ভক্তের এরম প্রেম ভালোবাসা এর আগে তিনি কখনো দেখেননি। প্রভু হনুমানকে জড়িয়ে ধরলেন, দুজনের চোখ দিয়েই যেন আনন্দ অশ্রু বইতে লাগলো। শ্রীরামচন্দ্র তখন হনুমানকে বললেন, হনুমান আমি তোমাকে আশীর্বাদ করছি, আজ থেকে মর্তবাসী তোমাকে এই রূপেও পুজো করবে। তোমাকে পুজো দেওয়ার সময় অন্যান্য অর্ঘ্যের সঙ্গে সিঁদুরও তারা দান করবে। তাই তো আমরা যখন হনুমানজির পুজো দিতে যাই, অন্যান্য অর্ঘ্য দেওয়ার সঙ্গে সঙ্গে সিঁদুর দান করি, আর সেই সিঁদুর হলো মেটের সিঁদুর। প্রতি শনি মঙ্গলবার হনুমানজির পুজো করবে, আর পুজো করার সময় হনুমান চালিসা পাঠ করবে, আর অন্যান্য অর্ঘ্য উপাদানের সঙ্গে সঙ্গে মেটের সিঁদুরও দান করবে। দেখবে হনুমানজি তোমার মঙ্গল করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো কমেন্ট, একটা লাইক আমাদের নতুন ভিডিও তৈরি করবার বিশেষ অনুপ্রেরণা দেয়। আর সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।